হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রঞ্জিতা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো চার্লি কী করছে সারাদিনে তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। চার্লি সকাল 5টার সময় উঠে পড়েছে, উঠে চিড়ে দই খাওয়া হয়ে গেছে পেট ভরে, খেয়ে দিয়ে বাড়িতে একটু খেলে এখন ছাদে চলে এসেছে খেলাধুলো করতে। একটা বল নিয়ে নিয়েছে, বল নিয়ে খেলাধুলো করছে। এত চনমনে, এত দুরন্ত, মানে কি বলবো, সারাক্ষণ বাড়ির সবাইকে দৌড়োদৌড়ি করে লাগিয়ে দিচ্ছে। ওর মুখে একটা কিছু চাই। ওর বয়সটা হচ্ছে 2 মাস। ওর মানে দাঁতটা এতই শিরশির করছে, সব কিছু নিয়ে কামড়ে দিতে চাইছে, মানে ছিঁড়ে দিতে চাইছে। ওর দাঁতটার মধ্যে কী হচ্ছে, মানে কামড়াতে একটা কিছু চাইছে, বল, প্লাস্টিক, মানে যাই পাচ্ছে ও মুখে নিয়ে করতে চাইছে। ও বলটা পেয়ে খুবই আনন্দ পেয়েছে। আবার একটু মাঝে মধ্যে গিয়ে জল খেয়ে নিচ্ছে, জল তেষ্টা পাচ্ছে। আর এত দৌড়োদৌড়ি করলে তো হাঁপিয়েই যাবে। ও কিন্তু স্থির নেই। পুরো ভিডিওতে দেখবে ও একদম চুপচাপ করে কোথাও বসছে না। ও দৌড়োদৌড়ি করে যাচ্ছে সারাক্ষণ। এই যে নিজের লেজটাকে নিয়ে কামড়াতে চাইছে। ও সারাক্ষণ মুখের মধ্যে যে বল নিয়ে আবার খেলাধুলো শুরু করে দিল, খেলছে। এই যে বলটাকে নিয়ে পুরো মুখের মধ্যে, বলটা, মুখটা এখনও ছোট কিন্তু ওই বলটাকে পুরো মুখের মধ্যে ঢুকিয়ে দিতে চাইছে। বলটা ধরতে পারছে না বলে রাগও হয়ে যাচ্ছে ভীষণ। এবার ও খুবই, মানে এত চনমনে। ওর নাম আমরা দিয়েছি চার্লি। তোমাদের কেমন লেগেছে নামটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই যে একটু আদর খেয়ে নিচ্ছে, এবার নিচে নামিয়ে নিয়ে চলে এসেছি। একটু কোলে উঠে আদর খেয়ে নিচ্ছে, একটু কোলে নিলাম। কোলে নিই না, যেহেতু খুবই ও ছোটো। এবার না, এতটাই সুইট, না নিয়েও থাকা যাচ্ছে না। এর জন্য একটুখানি কোলে নিয়ে একটু আদর করে নিচ্ছি। এবার আমি চলে যাব তো রান্না করতে। এবার ওকে ধরতে পারবো না, হাত ফাত ধুয়ে রান্না করতে চলে যাব। তার জন্য একটুখানি কোলে নিয়ে আদর করে দিলাম। ও আদর করতে, মানে কোল ঘেঁষতে খুবই ভালোবাসে। আমি নামিয়ে দিলাম। আমরা এখন চা খাচ্ছি। ও কিছু কেউ খাওয়া দেখলেই ওরা তছরি না। ওকে কিন্তু খাইয়ে দিয়েছি, তাও কিন্তু ও খাবার দেখলেই ওর মাথা কাজ করছে না। সব সময় খাবো খাবো খাবো, কিন্তু ওকে বুঝে শুনে খাওয়াতে হয়। ছোট মানুষ, বেশি খেয়ে নিলে শরীর খারাপ করবে। আমি একটুখানি বিস্কুট দিচ্ছি। এটা জানতাম না বিস্কুট মানে ওদেরকে দেওয়া উচিত না। দিলেই ওদের পেটে মানে প্রচণ্ড পরিমাণে কৃমি হয়, তাতে শরীরে পোকা হবে, পেটে কৃমি হবে, তাতে ও অসুস্থ হয়ে যাবে। এটা জানতাম না। কেন আমাদের বাড়িতে তো মানে প্রথম আমরা নিয়ে এসেছি, এবার জানার পর থেকে এরপরে দেবো না। এটা আমার আগেই দেওয়া হয়ে গেছে। ওই যে বিস্কুটটা দেখে এরকম লাফালাফি করছে, আমরা একটু চা খাচ্ছিলাম বলে ওকে একটু বিস্কুট দিয়েছি। ও বিস্কুটটা নিয়ে ও বসবে না, দৌড়োদৌড়ি করছে, লাফালাফি করছে। এই যে দেখো এরকম করে বিস্কুটটা ছিনিয়ে নিয়ে দিতে চাইছে। আমার তো ভীষণ ভয় লাগে, তবু ওর সাথে মেশার চেষ্টা করছি। কেন, সারাদিন তো আমার সঙ্গেই থাকবে। এবার আমি যদি ভয় পাই তাহলে ওকে কী করে খেতে দেবো। তার জন্য আমার প্রচণ্ড ভয় লাগে, যেহেতু ওর দাঁতটা চিরচির করছে, মানে কামড়াচ্ছে না, মানে দাঁতের মধ্যে নিয়ে ও কী করতে চাইছে, মানে একটু কামড়ানো ভাব, তাতেই আমি ভয় লাগছে। এই যে এখন ওকে একটু দুটো বিস্কুট দিয়ে চটকে খাইয়ে দিচ্ছি। এই যে আমি বললাম এটা আগে আমি জানতাম না, এটা আগেই ওকে খাওয়ানো হয়ে গেছিলো। এরপর থেকে জানার পর আর বিস্কুট দেবো না। কেন, বিস্কুট খেলে ওর পেটে প্রচণ্ড পরিমাণে কৃমি হয়, এটা আমি জানতাম না, দিয়ে দিয়েছি। তো ও, আমরা বিস্কুট চা খাচ্ছিলাম, ও কী করবো, খাবে এতটাই মানে খাওয়ার জন্য করছে, যেন ও চা বিস্কুট খাবে এরকম। তো চা বিস্কুট তো দেওয়া যায় না, তার জন্য ওকে মেরি বিস্কুট দিয়ে জল দিয়ে চটকে দিয়েছি। ও কিন্তু খেয়ে নিয়েছে, পুরো পরিষ্কার করে খেয়ে নিয়েছে। এবার একটু জল দিয়ে দেবো ওর মধ্যে, জল খেয়ে নেবে। আর এত মানে মানে ওর সামনে কিছু খাওয়া যাবে না। এবার থেকে আমরা যখনই খাই ওকে একটা ঘরে আটকে দিই, এই ঘরটাতে দিয়ে তারপরে আমরা যে কোনো কিছু খাবার দাবার খাই, নাহলে ওকে দিতে হবে। কিন্তু ও তো আমাদের খাবার খাবে না, ওর জন্য আলাদা রান্না হয়, রান্না করতে হবে। এবার ও তো আমাদের রান্না খেতে পারবে না, কেন ও পুরোটাই টোটালি সেদ্ধ রান্না খাবে। সেদ্ধ ভাত, সেদ্ধ মাংস, মানে ওর তেল ঝাল কিছুই চলবে না, শুধু নুন দিয়ে সেদ্ধ করা। এই যে আমি প্র্যাকটিস থেকে ছেলেগুলো নিয়ে চলে আসলাম। নিয়ে আসার পর ওদেরকে দেখে তো সারাদিন তো দেখতে পাইনি, সেই সকাল থেকে উঠে। এবার দেখেই খুব আনন্দ, দেখে লেজটা কী সুন্দর নাচছে, ওদেরকে দেখে খুব আনন্দ পেয়েছে। আর ছোটোটাকে দেখে তো ভীষণই ভালোবাসে, বড়োটাকেও তো দেখে মানে কী বলবো, ওদের সাথে খেলতে চাইছে।
আর বড়টা তো দুষ্টু, এদিকে ওইদিকে, ওকে মানে কী করবো, দেখো ওর ঘাড়ের পরে উঠে ওর বল নিয়েছে বলে মানে ঘাড়ের পরে, এরাও বল নিয়ে ব্যস্ত, ও বল নিয়ে ব্যস্ত, মানে ওকে বলটা দেবে না, ও বলটা নিয়ে নিয়েছে বলে ভীষণ রাগ, পেছন ঘুরিয়ে বলটাকে আগলে নিয়ে বসে রয়েছে এরকম। ওর সামনে ও চুপচাপ করে বসে রয়েছে, দেখছে ওকে, ও ওকে দেখছে, ও ওকে দেখছে, দুজন দুজনকে দেখছে। আচ্ছা, এই যে ওর এখন দুপুর হয়ে গেছে, দুপুরবেলা 12টার সময় ওর খাবার হয়ে গেছে, এখন খাবার টাইম দিয়ে দিচ্ছি ওকে। যে আমার পুরো সব সেদ্ধ করা আছে, কিছুই দিইনি, এর মধ্যে কুমড়ো দিয়ে দিয়েছি, কুমড়ো আর আলু দিয়ে সিদ্ধ করা আছে, আর কিছু না। ভালো করে চটকে ওকে খেতে দিয়ে দিতে হবে। ও মানে ও যা করতে হবে খাবারটা লুকিয়ে করতে হবে, ওর সামনে কিছু করা যাবে না। আর একটু গরম ছিল, আমি চটকাতে পারছিলাম না, যেহেতু প্রেসারে দিয়েছিলাম, আগে থেকে ঠান্ডা করা নেই, আমি হাতও দিতে পারছি না। ও কিন্তু তার মধ্যে মিনিটের মধ্যে খাবারটা নিয়ে শেষ করে ফেললো। ওর খাবার দেখে ওর মাথা কাজ করছে না, চনমনচন, আসলে ছোট, খুবই ছোট, বাচ্চাদের মতন ওই যে আওয়াজ করছে, এত বদমাস মানে কি বলবো। খেয়ে নিচ্ছে, ওর খাওয়াতে খুব মানে খুবই মানে সাদাসিধে খায়, মানে দই দিয়ে চিড়ে খায়। সকাল 5টার সময় খেয়েছে, তারপরে তখন তো বিস্কুট দিয়ে ফেলেছি, বিস্কুটটা দেওয়া যাবে না, বিস্কুটের বদলে দেখি কী দেওয়া যায় তখন, 9টার টাইমটা। এখন দুপুরবেলা ভাত সেদ্ধ খাচ্ছে, কুমড়ো দিয়ে ভাত সেদ্ধ করে দিয়েছিলাম ওকে, ও যাতে বাড়িতে থাকতো ওকে বলেছি, তাই ও কুমড়ো দিয়ে ভাত দিয়ে সেদ্ধ, আর সপ্তাহে 2 দিন মাংস খাওয়াতে বলেছে। তো আজকে আমরা কুমড়ো দিয়ে ভাত দিয়ে সেদ্ধ করে ওকে মেখে দিয়েছি, ও খাচ্ছে, জল খেয়ে নিচ্ছে। আর ও খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন, মানে খাবে পুরো হাত পুরো চেটে, আমার হাতে লেগেছিলো তাই একটুখানি চেটে চুটে নিয়ে করে নিয়েছে। ওকে সন্ধ্যে 6টার সময় চিড়ে দেওয়া হয়েছিল, নুন দিয়ে চিড়েও খেয়ে নিয়েছিল। এখন রাত্রিবেলা আবার সেই কুমড়ো সেদ্ধ ওকে দেওয়া হচ্ছে, ও খুব সুন্দর করে খেয়ে নিচ্ছে, ও খাওয়া নিয়ে কোনো কিছু জ্বালা নেই, খুব মানে সুন্দরভাবে ও খেয়ে নেয়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে ধন্যবাদ।